আজকে আমরা আলোচনা করব দয়ের হ্রস্বকার, দয়ে দীর্ঘকার নিয়ে। কোন শব্দে দয়ের হ্রস্বকার হবে, কোন শব্দে দয়ে দীর্ঘকার হবে, এই বিষয়টা আজকে জানার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, দয়ের হ্রস্বকার, দয়ে দীর্ঘকার দিয়ে বেশ কিছু শব্দ লেখা রয়েছে। শব্দে প্রথমে কিছু শব্দ লেখা রয়েছে দয়ে দীর্ঘকার দিয়ে। এই শব্দগুলি যদি আমরা খেয়াল করি তাহলে দেখা যায়, যেমন দূরত্ব, দূর, দূরবীক্ষণ, দূরালাপন, দূরবর্তী, দূরীকরণ, দূরপাল্লা, প্রত্যেকটা শব্দে দয়ে দীর্ঘকার রয়েছে এবং শব্দগুলি দ্বারা দূরত্ব, ডিস্টেন্স বা দূর বোঝাচ্ছে। অপরদিকে এই শব্দগুলিতে আমি দয়ে হ্রস্বকার ব্যবহার করেছি, যেমন দুরবস্থা, দুরন্ত, দুর্বার, দুরারোগ্য, দুর্জয়, দুরাশা, দুর্যোগ, এই প্রত্যেকটা শব্দে কিন্তু দয়ের হ্রস্বকার ব্যবহার করা হয়েছে। আর এই শব্দগুলি দ্বারা কিন্তু দূরত্ব, ডিস্টেন্স বা দূর বোঝায়নি। তাহলে আমরা বলতে পারি যে সকল শব্দ দ্বারা দূরত্ব বোঝাবে, ডিস্টেন্স বোঝাবে বা দূর বোঝাবে, ওই সকল শব্দে আমরা দয়ে দীর্ঘকার ব্যবহার করব। আর যে সকল শব্দ দ্বারা দূরত্ব বোঝাবে না, ডিস্টেন্স বোঝাবে না বা দূর বোঝাবে না, ওই সকল শব্দে আমরা দয়ের হ্রস্বকার ব্যবহার করব। তবে কিছু শব্দ রয়েছে এই নিয়মের বাহিরে পড়ে যাবে, যেমন দয়ে দীর্ঘকার দিয়ে দূত লিখেছি, দূষণ, তারপরে দুর্বা, এই শব্দগুলি দ্বারা কিন্তু দূরত্ব নির্দেশ করে না, ডিস্টেন্স বোঝায় না। কিছু শব্দ রয়েছে ব্যতিক্রম, যেমন দূত, দূষণ, দুর্বা, তোমার বেশি শব্দ নেই, কয়েকটা শব্দ আছে। এই শব্দগুলি ছাড়া আমরা একটা নিয়ম যদি একটু খেয়াল রাখি, যে দূরত্ব, ডিস্টেন্স বা দূর যদি বোঝায়, ওই সকল শব্দে আমরা দয়ে দীর্ঘকার ব্যবহার করব, আর বাকি শব্দে আমরা দয়ে হ্রস্বকার ব্যবহার করব। আশা করি দয়ে হ্রস্বকার এবং দয়ে দীর্ঘকার ব্যবহারজনিত ভুল আর হবে না।